तुही हमारे डक दे बंदा तुही हमारे डागा अल्लाह 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 आहदन कहिरा डकले रे बंदा गुना कहिरा दीब माफ तुही हमारे डक दे बंदा तुही हमारे डागा अल्लाह 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 फज़कुरूनी अज़कुरुकुम कुरान पाक घोषणा तुही हमारे डक दे बंदा तुही हमारे डागा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। আমরা জিকির করেছি, কি করেছি? জবান দিয়ে। কোন দিয়ে? এই মুখ দ্বারা। ঠিক আল্লাহ তাআলা বলতেছে তুমি এই মুখ দ্বারা জিকির করছো, এটা হচ্ছে ইবাদতে লিসানি। ইবাদতে লিসানি, লিসানি, লিসান মানে জবান। লিসান মানে কি? জবান। ইবাদত চার ধরনের। কয় ধরনের? চার ধরনের। ইবাদতে মালি, ইবাদতে বদনি, ইবাদতে লিসানি, ইবাদতে রুহানি। সুবহানাল্লাহ। তাহলে তুমি মালের ইবাদত বুঝুন তো আপনারা, দান সদকা করা, রাস্তাঘাট বানানো, গরিব এতিম অসহায় মানুষকে সহযোগিতা করা, কথা বুঝতেছেন? মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, এটা হচ্ছে ইবাদতে মালি। ইবাদতে মালি, মালের ইবাদত। আর হচ্ছে ইবাদতে বদনি, দেহের ইবাদত। কিসের ইবাদত? দেহ দিয়ে আপনি অনেক ভালো কাজ করলেন, ওটা দেহের ইবাদত। কথা বুঝতেছেন? আর হচ্ছে আপনি ভালো কথা বললেন, ভালো কথা বললেন, ভালো পরামর্শ দিলেন, আল্লাহর জিকির করলেন, নবীর দুরূদ পড়লেন এই জবান দ্বারা, এটা হচ্ছে ইবাদতে লিসানি। ইবাদতে লিসানি। আর আরেকটা ইবাদত হচ্ছে ইবাদতে রুহানি। বলি সুবহানাল্লাহ। ইবাদতে রুহানি, ওটা কোনটা? আপনি তো এই মুখ দ্বারা জিকির করলেন, ইবাদত করলেন, দেহ দ্বারা করলেন, আপনার অর্থ সম্পদ দ্বারা করলেন, এই তিনটা আপনি করেছেন, কিন্তু আপনি রুহের ইবাদত করতে পারেন না। ওই রুহের ইবাদত মানে ওই কলবের মুখে আল্লাহর জিকির করা। বলি সুবহানাল্লাহ। ওরে কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি খানে শুনতে পাবি রে অমন, খানে শুনতে পাবি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কখন পাইবেন? যদি ওখানে জারি হয়। কি হয়? ওখানে কলব তো ওটা এমন একটা শক্তি। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কলবকে এমন একটা শক্তি দিয়ে জমিনে পাঠাইছে, কিন্তু আজকে আমরা কলবের ফাংশন না বোঝার কারণে এটাকে আমরা কি করেছি? মানে মেরে রেখেছি, মুর্দা অবস্থা ফেলে রেখেছি আমরা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছে কলবকে বধির বানাইছি, অন্ধ বানাইছি, কলবকে মেরে ফেলেছি। কেন? কলব তো এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই। কলব এই জন্য আমাদেরকে দেয় নাই, কারণ কলব এমন এক শক্তিধর অর্গান। যে আমরা বাতেন বলি, বাতেন, রুহানি বলি, মারেফত বলি, গোপন বলি। তাইলে এই মারেফতের যেই পাত্র ওটা হচ্ছে কলব। বলি সুবহানাল্লাহ। মারেফতের পাত্র কি? কলব। শরীয়তের পাত্র হচ্ছে ব্রেন। শরীয়তের পাত্র কি? ব্রেন। অনেকে বলে আমরা কেন তরিকা গ্রহণ করব? ভাই, তরিকা গ্রহণ এই জন্য করবেন কারণ আল্লাহ দুইটা রাস্তা রাখছে, দুইটা ব্যবস্থা রাখছে। সূরা মায়েদার 48 নম্বর আয়াত, 48 নম্বর আয়াতের মাঝখানে একটা অংশ আল্লাহ তাআলা বলতেছে আমি দুইটা রাস্তা রেখেছি, একটা হচ্ছে শরীয়ত আর হচ্ছে মিনহাজা, বিশেষ পথ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মিনহাজা যেটা হচ্ছে তরিকত। বলি সুবহানাল্লাহ। যেটার নাম কি? তরিকত। তাহলে আল্লাহ তাআলা রাস্তা করে রাখছে দুইটা, একটা হচ্ছে শরীয়ত আরটা কি? মিনহাজা, বিশেষ পথ। শরীয়ত মানে হচ্ছে অর্জন করা, আর তরিকত মানে হচ্ছে বর্জন করা। তরিকত মানে কি? বর্জন করা। শরীয়ত অর্জন করা কি? আমি বিভিন্ন শিক্ষা দীক্ষা নিলাম, আমি অর্জন করলাম। আর তরিকত বর্জন মানে কি? আপনা হাস্তি কো মিঠা দো আগার কুছ মর্তবা চাহো। নিজের ভিতরে অহংকার, তাকাব্বুর, রিয়া সকল কিছু বর্জন করে ফেলা। যেমন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ।
এত জগৎ বরণ্য। উনি যখন শামস তাবরিজির গোলামি নিলেন, সবাই বলতেছে ও মৌলানা কি পেয়েছো, কি পেয়েছো? উনি বলতেছে দেখো আমি কিছুই পাই নাই, আমি অনেক কিছু হারিয়েছি। সুবহানাল্লাহ, আমি অনেক কিছু হারিয়েছি। কি হারিয়েছো? আমার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমার ভিতরে ছিল। আমি এত বড় মাওলানা হওয়ার পরও আমার ভিতরে হিংসারি আমি বন্ধ করতে পারি নাই। যখনই আমি শামসের গোলামি নিলাম, আমি একজন সহজ সরল মানুষ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেন? কারণ ওই শামস তাবরিজি কলবের চিকিৎসা করছে। কিসের চিকিৎসা? জোরে বলেন কিসের? ইমাম গাজ্জালির নাম শুনেছেন, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি উনি 20 বছর বয়সে এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছেন। উনি মুতাজিলা, তৎকালীন বাতিলপন্থী মুতাজিলাদের বিরুদ্ধে বাহাস করে ধরাশায়িত করে দিয়েছেন। 30 বছর বয়সে নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছেন। 40 বছর বয়সে উনি সব ইস্তেফা দিয়া উনি গোপনে চলে গেলেন। কেন? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কয় হে ঈমানদার, তোমরা ইসলামের গভীরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা ইসলামের বাহির আর একটা কি গভীর। গভীর, ঠিক কি না? একটা হচ্ছে জবান, আটা কি খলব। একটা জবান, আটা কি খলব। উনি ইসলামের গভীর খুঁজে পায় না। উনি কলবের ফাংশন বুঝে না। ওনার ভিতর থেকে গায়রুল্লাহ দূর হয় না, ওনার ভিতর থেকে নফসানিয়ত দূর হয় না, ওনার ভিতর থেকে দুনিয়ার লোভ দূর হয় না। মানুষদেরকে 3 দিক থেকে অ্যাটাক করে, দুনিয়া, জিন শয়তান, নফস শয়তান। উনি বলতেছে এত বড় মাওলানা আমি। উনি বাইর হয়ে এই 40 বছর বয়সে বাইর হয়ে উনি বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় যায়। যেখানে উনি বসে তালিমে শুনে রেফারেন্স দেয় ওনার নাম। এই রেফারেন্স কিতাবকার ইমাম গাজ্জালির, কিতাবকার ইমাম গাজ্জালির। হায় হায়, আরে আমি তো কিছুই পাই না রে, আমার কিতাব লয়ে তোরা ভাড়াভাড়ি খরচ কিনতে। তো উনি আবার ওখান থেকে চলে যায়। এবার খোঁজ নিতে 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 উনি অনেক কিতাব গাড়ছে, অনেক তাসাউফের কিতাব গাড়ছে। যখন শেষ পর্যন্ত উনি যখন জুন্নুন মিশরি, ইবনে রেফাই, ঠিক আছে, এরপরে আপনার ফুজাইল ইবনে আয়াজ, বিশরে হাফি, এদের কিতাবগুলো যখন গাড়তে শুরু করলেন, তখন দেখলেন এই রোগ ভালো করার জন্য আল্লাহর বন্ধুদের সহবত লাগবে বলে। সুবহানাল্লাহ। ওনার যুগে আবু আলী রহমতুল্লাহ নামে একজন প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ওখানে গেলেন, যাই বলতেছে, যাই যখন পরিচয় দিলেন, কে তুমি? আমি ইমাম গাজ্জালি। আমি কোরআনকে 100 খণ্ডে তাফসির করেছি। কত খণ্ডে? 100 খণ্ডে আমি কোরআনকে তাফসির করেছি। এই কথা শুনে আবু আলী রহমতুল্লাহ বলতেছে, বাবা তুমি কালো কালি দিয়ে সাদা কাগজকে ঘষে 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 কালো করেছো, আর আমি আমার কালো হৃদয়টাকে ঘষে 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 সাদা করেছি। তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করলে হবে না তো, ইল্লামান আতাল্লাহ বিকালবিন সালিম। দেখতে হবে আপনার হৃদয়টা কালবে সলিম হইতেছে কিনা, পবিত্র হইতেছে কিনা, পরিষ্কার হইতেছে কিনা আমল দ্বারা। যদি ওই আমল দ্বারা পরিষ্কার পবিত্র না হয়, তাহলে বোঝা যায় ওই সূরা মাউন ওয়াইল দুজক। কোন দুজক? জোরে বলেন কোন দুজক? ওয়াইল দুজক। এই জন্য আপনি বলবেন আমি কেমনে বুঝবো আমার যে কালবে সালিম হচ্ছে, আমি কেমনে বুঝবো? কারণ কালবে সালিম হওয়ার প্রথম ধাপ হচ্ছে মেসালের জগৎ। কিসের জগৎ? মেসালের জগৎ। আপনার স্বপ্ন হবে, রুহের জগতে স্বপ্ন হবে। কি হবে? স্বপ্ন হবে। স্বপ্ন হইতে হইতে, মেসাল হইতে হইতে আপনার কাশপ খুলবে। কি খুলবে? কাশপ খুলবে। কাশপ হইতে হইতে আপনার ইলহামের দরজা খুলবে। ইলহাম হইতে হইতে আপনার লাদ্দুনি হবে বলি সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, মুসা এবং খিজিরের ঘটনা বলতে গিয়ে বলতেছে, ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। মুসা নবী ফকর করতেছে, এই পৃথিবীতে আমি সবচেয়ে বড় জ্ঞানী। ওনার এক উম্মত দাবি প্রশ্ন করছে, ও আল্লাহর পয়গাম্বর, বর্তমান যুগে সবচেয়ে জ্ঞানী কে? মুসা নবীকে আমি, কারণ আমার উপর কিতাব আসছে তাওরাত, আমি আল্লাহর পয়গাম্বর। আল্লাহ সাথে সাথে কাউন্টার দিলেন, না তোমার চোখে আনি জমিনে আমি রাখছি। বারে খোদা সে কে? তাকে কি আলেম দিয়েছ, কি জ্ঞান দিয়েছ? কারণ জ্ঞান 3 প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা ইন্দ্রিয়ের জ্ঞান, পঞ্চ ইন্দ্রিয়, চোখ নাক কান জিহ্বা ত্বক। আর হচ্ছে আকলের জ্ঞান, আর হচ্ছে ঐশী জ্ঞান, যেটা রুহানি জ্ঞান বলা হয়। সুবহানাল্লাহ। কি জ্ঞান বলা হয়? রুহানি জ্ঞান বলা হয়। আল্লাহ রসুল চন্দ্র দ্বিখণ্ডিত করছে না? ও কথা বলেন, গাছ কি ইশারা করছে, গাছ উঠে আসছে না? ওটা কোন শক্তি? ওটা কোন জ্ঞান? কথা বুঝতেছেন? এই শাহজালাল ইয়েমেনি
যখন আজান দিয়েছেন, আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমানত শাহ বদর শাহ, চট্টগ্রামের বদর শাহ, এখনো চেরাগি পাহাড় আছে, ওই চেরাগি পাহাড়ের উপরে উঠে উনি ভাষণ দিয়েছে জীব জানোয়ার বিচ্ছু পোকামাকড় হিংস্র প্রাণীর উদ্দেশ্যে। আমি বদর শাহ এখানে চাটি জ্বালাইলাম, মানে মোমবাতি জ্বালাইলাম, এই আলো যত দূর যাবে তত দূর পর্যন্ত তোমরা কেউ থাকতে পারবা না। যত রাত্র হয় তত আলো আস্তে আস্তে ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। এটা ওনার কারামত। এটা কি বলবেন কারামত আবার কি? এই কুদরত বুঝেননি আপনারা। আল্লাহ যা করে সেটা কি হয়? যদি কুদরতকে আপনি প্রমাণ করতে চান তাইলে কি লাগবে? মুজিজা লাগবে। মুজিজাকে প্রমাণ করতে হলে কারামত লাগবে, কারণ কুদরতের রিপ্রেজেন্ট মুজিজা, মুজিজার রিপ্রেজেন্ট হচ্ছে কারামত। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহকে আমরা দেখছি, আল্লাহ এটা করে ওইটা করে আল্লাহ বলছে না, তা আমরা তো দেখি নাই। এটার বাস্তবতা কোথায় পাইছেন? বাস্তবতা পাইছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রসুলকে তো আমরা পাই নাই, রসুলও আমরা হাদিস কোরআনে পেয়েছি, কিন্তু এই রসুলেরটা আমরা বাস্তবে পাবো আল্লাহর বন্ধুদের কাছে। বলবেন আমি মানি না, আমি দলিল চাই। আল্লাহ বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ওয়ালিল আমরি মিনকুম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ইত্তেবা করবা, রসুলের লাগবে, আবার রসুলের ইত্তেবা করবা একজন ওলিল আমর, তোমার নেতা, তোমার ইমাম, যিনি যুগের হাদি, যিনি পথ প্রদর্শক। মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলি সুবহানাল্লাহ। যাদের কোরআনের ভাষায় মুরশিদ বলেছেন, পথ প্রদর্শক বলেছেন। A person who does not have a guide is a misguided person. অনেকে ফির মানে না, ঠিক কিনা? কথা কন না কা? এই পৃথিবীতে সব কোন ফিরে সবচেয়ে বেশি মুরিদ জানেননি? জানেন না? শয়তানের। কারণ আপনি কাউকে না কাউকে মানেন। আপনি একজন হক্কানি রাব্বানি আল্লাহ ওয়ালার সহবত নিবেন, ওনাকে মানবেন, না হয় কোনো শয়তানকে মানবেন। এই শয়তান তিন ধরনের: জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয় শয়তান প্রকাশ্য শত্রু। তাহলে প্রকাশ মানে কি? কথা কন না কা? যা দেখা যায়, যা, এটা মানুষ শয়তান। এটা কি শয়তান? আছে না সমাজে? কিছুক্ষণ আগে না কইলাম, দোষ দেয় নিজে, সাফাই কারু উপর, দোষ করে নিজে, সাফাই কারু উপর। এরকম শয়তান নাই? শুরু তো দেখতে আমাদের মতন, কিন্তু আসলে কি শয়তান? আসলে কি শয়তান? প্যারা হাজিরিন, আমি যেই মূল বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ সকল কিছুর মূল ফাংশন হচ্ছে কলব। বলি সুবহানাল্লাহ। ফাংশন কি? কলব। এই কলবকে যদি কালমে সালিম বানাইতে না পারেন, আপনার বন্দেগী কোনো কাজে আসবে না। কারণ ইসলাম বড় সুন্দর সুন্দর ব্যবস্থা আমাদের মধ্যে রেখেছেন। আপনি আয়নার সামনে দাঁড়াইলে যেমন কি দেখবেন? আপনার চেহারা দেখবেন, আপনার চেহারার কি হাকিকত আপনি দেখবেন, ঠিক কিনা? তো আপনার অভ্যন্তরীণ কলব দেখার জন্য কার সামনে দাঁড়াইবেন? কোথায় দাঁড়াইবেন? এই আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা দেখা যায়, আর আল্লাহর বন্ধুদের সামনে গেলে নিজের কলব দেখা যায়। সুবহানাল্লাহ। একটা উশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করার জন্য প্রশাসনিক শক্তি লাগে। কি লাগে? প্রশাসনিক শক্তি। আমরা ওই এলাকায় এখন তো মোবাইলের যুগ, দেখেন না ব্রাহ্মণবাড়িয়া কেমনে লাঠি ছোড়ালো, এফিডাফিডি মারামারি করে, দেখেননি? এই মোবাইলে দেখা জানি না, সার্চ দিয়েন ব্রাহ্মণবাড়িয়ার মারামারি লেখা সার্চ দিলে দেখবেন কি পরিমাণ মারামারি আর কোবাকুবি। কথা বুঝেননি? তাহলে এই উশৃঙ্খল ওই সমাজকে, এরকম অনেক সমাজ আছে না, অনেক গ্রাম আছে না, এই গ্রাম সেই গ্রাম। আমি ছোটবেলায় আমাদের এলাকাতে সর নিয়ে দেখেছে মারামারি লাগতো, হায় হায়, হাজার হাজার শত শত দুই পক্ষ, কত মানুষ মারার হইতো, মারা যাইতো। আমি ছোটবেলায় আমার বাস্তব ঘটনা বলতেছি, চর দখল নিয়া। তো এইভাবে উশৃঙ্খল এই গ্রামকে, সমাজকে পরিবর্তন করতে চাইলে, উশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করতে চাইলে একটা প্রশাসনিক শক্তি লাগে। লাগে কি না? কি লাগে? প্রশাসনিক, র্যাব লাগুক, আর্মি লাগুক, বিডিআর লাগুক, পুলিশ বাহিনী লাগুক, লাগে কি না? লাগে। তাহলে আপনার আমার যে উশৃঙ্খল হৃদয়টা, যে আমার কমান মানে না, যে আমার কি মানে না, কমান মানে না, যে আমার কথা শোনে না, যে হার ওয়াক্ত শুধু ফাহেসা কাজে লিপ্ত। কথা বলেন না কেন? রাতের আধারে কি ধরনের ফাহেসা কর্ম করি, মানুষ দেখলে থুতু মারতে মারতে গোসল করে ফেলতো। কথা বলেন না কেন? কেউ না দেখুক, কে দেখে? দেখে কি না? তাহলে আমি যে অন্যায় করতেছি, পাপ করতেছি, আমার এই উশৃঙ্খল হৃদয় আমার কথা শোনে না, এই হৃদয়টাকে কিভাবে সুশৃঙ্খলে আনবেন? কার কাছে গেলে? এই জন্য তাসাউফের তিনটা কাজ। তাসাউফ মানে আত্মাকে শুদ্ধ করা। তাসাউফ মানে কি? তাসাউফ মানে আত্মাকে শুদ্ধ করা। যেই শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছে খিজির এবং মুসা নবীর দ্বারা,
মুসা নবী যখন বল্ল ফকর করলো, আল্লাহ বলতেছে ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, আমি এমন এক ইলম দিয়েছি। কাকে দিয়েছো বারে খোদা? ওটা খিজিরকে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তো আমি কেমনে পাবো? আমি তো সহবত চাই। তুমি মাছ কুটে তেলের মধ্যে ভেজে একটা থলেত করে ভ্যাগে করে নিয়ে যাইবা, যেখানে গেলে মাছ জিন্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? মানে তাজা হয়ে আবার লাফাইয়া পড়বে, ওখানে তুমি আমার বন্ধু খিজিরকে পাইবা। সুবহানাল্লাহ কোন? কোরআন বলতেছে, কোরআন মুসা নবী এবং খিজিরের ঘটনা। তো উনি ওনার সহচর ইউশা বিন নুনকে নিলেন, মাছ বেজে ব্যাগে করে নিলেন। লম্বা কথা। তখন এক জায়গায় যাওয়ার পরে এই মাছ কি করলেন? লাফাইয়া ব্যাগ থেকে পড়ে গেলেন। মুসা নবী জানে না, ইউশা বিন নুন জানে। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো, মাছ তো পড়ে গেছে, কোথায়? ওখানে আমি থাকবো, তুমি চলে যাও। ওখানে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। কার সাথে সাক্ষাৎ হলো? খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দেখেন দুইটা বিষয়, কারণ যারা ইলমে লাদুন ইলমে তাসাউফের জ্ঞানের অধিকারী, তাদের কাছে গেলে মরা জিন্দা হয়। সুবহানাল্লাহ কোন? মরা কি হয়? তো আমরা কি মরা? আমরা তো আসলে মরা, আমরা তো আসলে জিন্দা না, আমরাও মরা, আমাদের কলবগুলো মরা। সুবহানাল্লাহ বলেন। যারা এই জমিনে ইলমে লাদুন ইলমে তাসাউফ, ওই হাকিকতের যে জ্ঞান, রুহানি যে জ্ঞান, ইলহামের জ্ঞান, ওহির জ্ঞান যাদের কাছে আছে, তাদের সহবতে গেলে আপনার আমারও কলবটা জিন্দা হবে। বলি সুবহানাল্লাহ। যখন সাক্ষাৎ হলো, আমি আপনার সাথে থাকতে চাই, সহবত নিতে চাই। কেন? কারণ আমিও আপনার কাছ থেকে জ্ঞান অন্বেষণ করব, রুহানি জ্ঞান অন্বেষণ করব। তুমি পারবা না, তুমি এই ধৈর্য তোমার নাই। না, আমার আছে। দেখো আমার কাছে আমার কর্ম দেখে যদি উল্টা পাল্টা বলো, আমি কিন্তু তোমাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আমি বলবো না। তো রওনা দিলেন, নদী পার হইলেন। নদী পার হওয়ার সময় মাঝি মুসা নবীকে চিনে ফেললেন। চিনে বলে, টাকা লাগবে না, আমার লোক তো আর এক মেহমান আছে, দুজন লাগবে না। যখন নামবে নৌকা থেকে, তখন আশা ছিল খিজির আলাইহিস সালামের হাতে, এটা দিয়ে এমন জোরে গুঁতো মারলেন, একেবারে নৌকার তলা ফেলে দিলেন। একটা কাঠ খুলে গেল আর নৌকাটা ডুবে যাচ্ছে, ওনারা নেমে গেলেন। এই দৃশ্য দেখে মুসা নবী বলতেছে, হায় হায়, যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে টাকা নিল না, আর আপনি তার নৌকাটাকে এভাবে নষ্ট করে দিলেন। তখন বলতেছে, মুসা, আমি কিন্তু বলছি আমার কর্ম দেখে আপনি কি কোনো মন্তব্য করা যাবে? এলে কিন্তু আমার সহবত থেকে আমি আপনাকে সরাই দেব। ঠিক আছে, চুপ হয়ে গেলেন। সামনে গেলেন, একটা 9 বছরের বাচ্চা খেলাধুলা করতেছে, ওকে ডেকে এনে গলায় টিপে মেরে ফেলছেন। আচ্ছা বলুন তো, একটা শিশুকে মেরে ফেলা এটা হত্যা না? জঘন্যতম পাপ না? কবিরা গুনাহ না? যখন মেরে ফেললেন, তখন বলতেছে, হায় হায়, এটা কি করলেন? তখন বলেন, সাবধান, আমার কাজে কোনো মন্তব্য করা যাবে। মুসা নবী তো মনে মনে ফেটা, হায় হায়, মানুষ মাইরা লাগে, কথা কোন যাইতো না, আল্লাহ আবার কোন জ্ঞান দিল এই বেটারে। সামনে গেলেন, সন্ধ্যা হয়ে গেল, এক বাড়িতে ঢুকলেন। ঢুকে বলতেছে, আমরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা আজকে রাত্র আপনার বাড়িতে থাকতে চাই। বলতেছে, না, এখন থাকা যাবে না, বাইরে হয়ে যান। তো যখন বাইরে হয়ে যাচ্ছে, তখন একটা দেয়াল পড়ে আছে। তখন খিজির আলাইহিস সালাম বলতেছে মুসা নবীকে, এক কাজ করো, আমরা দেয়ালটাকে দাঁড় করে দিই। এটাকে কি করি? দাঁড় করে দিই। মুসা নবী বলতেছে, যেই বাড়িতে আমাদেরকে আশ্রয় দিল না থাকার জন্য, আর আপনি বলতেছেন এই দেয়াল দাঁড় করে দেব, কিছু বলে আবার দাঁড় করাইলেন। শেষ পর্যন্ত বলতেছে, আসলে আমি আপনার বেদ বুঝতেছি না, আপনি সব উল্টাপাল্টা কাজ করতেছেন, তাই নাকি? উল্টাপাল্টা বলতেছে, হ্যাঁ উল্টাপাল্টা করেন। বলে, দেখো তুমি আমার কাছ সাথে থাকতে আর পারবা? আর আমি 3 বার সুযোগ দিয়েছি। ঠিক আছে, আমি থাকবো না, কিন্তু এই কাজগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে। এই কাজগুলো আমি কিন্তু কোরআনে তাফসীর করতেছি, এগুলো বুঝিয়ে দিতে হবে। তখন খিজির আলাইহিস সালাম বলে, দেখো যেই নৌকার আমি তলা ফেলে দিছি, এই নৌকাটা 2 সহোদর ভাইয়ের, তারা বড় অসহায় গরিব, তারা অনেক কষ্ট করে নৌকাটা কিনছে, এটা দিয়ে তারা কোনো রকমে কি করে তাদের সংসার চালায়। কিন্তু ওই রাজ্যের বাদশাহ এলহান জারি করছে যে যত নতুন নৌকা আছে সব আমার রাজপ্রাসাদে আনা হোক। কেন? কারণ এগুলো আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে কি করবো? নৌকা পাঠাবো। জলপথে পাঠাইতে হলে নৌকা লাগবে, আমি এগুলো পাঠাবো। তখন বাদশার লোকেরা নতুন নৌকা খুঁজতে শুরু করলেন। তাদের এই 2 ভাইয়ের নৌকাটা নতুন, এখন এটা নিয়ে গেলে তারা তো পথে বসে যাবে। তো আমি কি করেছি, একটা কাঠ ফেলে দিছি, মানে তক্তা ফেলে দেওয়া, মানে কি এটা পুরানো হয়ে গেছে না, এটা বাঙ্গা। এটা কি বাঙ্গা? বোঝেননি? ফুটো হয়ে গেছে। এইটা আর বাদশা নিবে? বলো তো, কাজ ভালো করছি না খারাপ করছি? বড় উত্তম কাজ করছেন। তুমি তো বললে আমি খারাপ করছি, কারণ তুমি জাহিরি দেখো, বাতিনি দেখো না। হ্যাঁ, সুবহানাল্লাহ। তুমি জাহিরি দেখো, বাতিনি দেখো না।
দ্বিতীয়ত হচ্ছে আমি যখন ওই মাঠের কোনায় গেলাম, আল্লাহ আমাকে অর্ডার করলেন, ও খিজির, এই যে বালক দেখতেছো সে এখন নিষ্পাপ, কিন্তু আর কয়দিন পরে সে এমন পাপ করবে, জঘন্য পাপ, যেই পাপের কারণে সে জাহান্নামী হবে এবং তার বাবা মাও জাহান্নামী হবে। তার বাবা মা বড় নেককার সোয়ালিহীন মুত্তাকি বান্দা, তার বাবা মা কি বড় নেককার সোয়ালিহীন বান্দা বান্দি, তাকে মেরে ফেলো, কারণ তার কারণে তার বাবা মা জাহান্নামী হবে। সন্তানের কারণে হয়নি, এই কথা কন না কা? সন্তানের দোয়ায় বাবা মার খবর রাজা আল্লাহ মাফ করে দেয়, জানেননি আপনারা? এই খবর নাই, কবরের কাছে আমরা এখন যাই না, কবর জিয়ারত করে তো বেদাত শিরক কত কথা বদুয়া দেয়, কিন্তু মা বাবার সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় আর যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কয় আমি তার কবর আযাব মাফ করে দিই। সুবহানাল্লাহ। কবরবাসী ডাকে আমাকে আপনাকে, হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য করো দোয়া, হে পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী অন্ধকারে আছি শোয়া, হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য করো দোয়া, হে পথিক একটু দাঁড়াও। ওরে আমার পাশে কবর যত জান্নাতের বাগিচার মতো, আমার কবর আগুনের ঘর, আমার কবর আগুনের ঘর, যেমন সাদা চোখে খোয়া, হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য করো দোয়া, হে পথিক একটু দাঁড়াও। ঠিক কিনা? এইভাবে ডাকে কবরবাসী, কিন্তু আমরা শুনি না, শুনি না। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে যাচ্ছে, আর রসুল বলতেছো আমার সাহাবারা এই খেজুর গাছের ডালাটা ভাঙ্গো, কবরে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? কারণ এই কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? কবরের ভিতরে, কবরের তো রসুল দুনিয়াতে কবরের ভিতরে আযাব হইতেছে, রসুল বলতেছে আমার সাহাবা একটা খেজুরের ডালা দিয়ে দাও, এই জন্য আমরা খেজুরের ডালা মারি। ঠিক কিনা? তাহলে রসুল দেখছেননি? দেখার ব্যবস্থা আসেনি? ওটা অন্তরের চোখ লাগবে। সুবহানাল্লাহ। কি চোখ লাগবে? অন্তরের চোখ লাগবে। ইলহাম করলেন, ও খিজির, বাচ্চাটাকে মেরে ফেলো, কারণ এই বাচ্চার কারণে তার বাবা মা জাহান্নামী হবে। বাবা কি হবে? জাহান্নামী হবে। সন্তানের কারণে বাবা গালি খায় না? কথা বলেন না কেন? কয় কুলাঙ্গার সন্তান, নাউজুবিল্লাহ, এরকম বলে না? আহা, এই জন্য সন্তান বাবা মার কারণ, সন্তানের কারণে বাবা মা কি হয়? গালি শোনে, জাহান্নামী হয়। আবার সন্তানের কারণে বাবা মা জান্নাতি হয়। ঠিক কিনা? বাবা মার কি উজ্জ্বল হয়, সম্মান বাড়ে সমাজে, গ্রামে, অমুকের সন্তান কত না ভালো, বলে কিনা? এই জন্য আল্লাহ রসুল বলছে সন্তানের বেহেশত মা বাবার পদতলে। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন। আল্লাহ রসুল ওয়াজ করতেছে, আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে, যে বনি ইসরাইলের এক যুবক ছিল যার নাম জুরাইজ। যার নাম কি? জুরাইজ। তার একটা খানকা ছিল, আরবিতে খানকাকে তমা আ বলে, তমা আ, যাকে বলে খানকা। আপনি বলেন খানকা কই ভাই, জানা ফতুয়া দেয় না? আরে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল বয়ান করতেছে, ও আমার সাহাবারা শোনো শোনো, এক যুবক ছিল যার নাম ছিল জুরাইজ, তার একটা খানকা ছিল, ওই খানকাতে বসে বসে শুধু আল্লাহর গোলামি করতো, নামাজ পড়তো। মা এসে ডাক দিলেন জুরাইজ, জুরাইজ ডাক শুনলেন না, নামাজত অবস্থায় চিন্তা করলেন আমি কি মার ডাক শুনবো না আল্লাহকে সিজদা করব। মার ডাক শুনলেন না, পরদিন আবার নামাজে দাঁড়াইলেন, আবার এসে ডাক দিলেন জুরাইজ, মার ডাকে সাড়া না দিয়ে নামাজত অবস্থায় রইলেন। আবার একদিন পরে আবার এসে ডাক দিলেন, মার ডাক শুনলেন না, কি করলেন? নামাজরত অবস্থায় রইলেন। তখন মা বড় বদমেজাজি ছিল। কি ছিল? বদমেজাজি। মা কইতেছে, এই আমার কথা শোনো না, খোদার বন্দি করে, তারে বেশ্যার মুখ না দেখায় মৃত্যুবরণ করিও না। খোদা কার মুখ? কার মুখ? বেশ্যার মুখ না দেখায় মৃত্যুবরণ। দেখেন, সে ভালো কাজ করে, কিন্তু আল্লাহ তার এই মার ডাক কবুল করে ফেলছে। কি করে ফেলছে? কবুল করে ফেলছে। মার ডাক কবুল করেছে, কিন্তু জুরাইজ তো আল্লাহরও কর্ম করে। কার কর্ম করে?
আল্লাহর কর্ম করে আল্লাহ তার সম্মান তো রাখবেন। এমন এক ঘটনা ঘটাইলেন, ওই এলাকায় সুন্দরী নারী ছিল, সবাই নারীকে লেলাইয়া দিয়েছেন জোরাইজের প্রতি, কারণ জোরাইজ বন্ড। জোরাইজ কি বন্ড, খানকা বানাইয়া কি করে, আল্লাহ আল্লাহ জিকির করে। কি করে? দেখবেন সমাজে যারা সন্ত্রাস বুঝেননি, চাঁদাবাজি, দান্দাবাজি, সন্ত্রাসী, বাবা খায়, সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, এদেরকে দেখলে আমরা সালাম দেই। কথা কন না কা? আর যখন এই টুপি লাগাইলাম, ভালো সাজলাম, আল্লাহর জিকির করি, তখন কি কয়? কথা কন না কা? লোকে মন্দ বলুক যতই পারে, ওরে তুমি একবার আমার হইলে গো, ওরে তাই তো আমার সাফল্য জীবন, দয়াল মাওলারে কি সাধনে পাবো তোমারে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। লোকে মন্দ বলুক তো বলুক, সমস্যা কি? আমি কার পাগল? জোরে বলেন, কার পাগল? জোরাইজ মাওলার পাগল। নারী লেলাইছে, পারে না। শেষ পর্যন্ত ওখানে এক রাখাল ছিল, রাখাল, এই রাখালের লগে ওই নারী মেলামেশা কইরা ফেটে সন্তান আইছে। সন্তান ভূমিষ্ঠ লগে বলতেছে, এই তো সন্তান কার? মহিলা বলতেছে জোরাইজের। নাউজুবিল্লাহ। সবাই যাইয়া এই সুযোগ পাইছে না, কারণ এতদিন বন্ধ কইছে, এখন তো সুযোগ পাইছে। আকাম কুকাম কইরা সন্তান বানাইয়া তুমি এন খানকা বানায় জিকির করো। যাই আর দেরি করে নাই, এই জোরাইজ বাইর হও। বাইর হইলেন, বাইর হওয়ার লগে খানকা জ্বালাই দিছে। খানকা কি করছে? জ্বালাই দিছে। কি আমার অপরাধ? কেন তোমরা এরকম করতেছো? আমি তোমাদের সাথে কি ক্ষতি করেছি? দেখো একে খে, আমি তো চিনি না। তোমার স্ত্রী, তোমার সন্তান অবৈধ মেলামেশার কারণে এই সন্তান হয়েছে। আমি তো নারীকে চিনি না, কবে অবৈধ মেলামেশা? নারী বলতেছে, হ্যাঁ তুমি আমার সাথে অবৈধ মেলামেশা করছো, সেই জন্য তো এটা হয়েছে। তখন জোরাইজ বলতেছে, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। কি পড়তে চাই? 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ে এই একদিনের বাচ্চা, একদিনের, এই হাদিস শরীফ আসছে, বনি ইসরায়েলের 3 শিশু কথা বলেছে। এই এক শিশু হচ্ছে এই জোরাইজের সাথে কথোপকথন করা ওই একদিনের বাচ্চা। সুবহানাল্লাহ। ঈসা নবী কথা কইছে না? ও কথা কন না কা? কয় দিনের? 2 দিনের বাচ্চা। মরিয়ম আলাইহিস সালাম যখন আল্লাহ হুকুম করলেন তুমি চলে যাও বাইতুল মুকাদ্দাসে, যখন এক পাদ্রী বলতেছে, এই মরিয়ম, এটা কার সন্তান? কার সাথে মেলামেশা করে অবৈধ সন্তান তুমি নিয়ে আসছো? তখন 2 দিনের বাচ্চা মুসা আলাইহিস সালাম বলতেছে, শাহাদাত আঙ্গুল খাড়া করে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আকানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। কোরআনে আসছে, কোরআনে আসছে, আমি আল্লাহর গোলাম, আমার উপরে কিতাব আইছে, আমি নবী হইছি। সাবধানে কথা কইস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যখন ঘাড়ে ধরলেন এইভাবে, এই বাচ্চা বলো তুমি কার সন্তান? তখন বলতেছে, দেখো আমার মা ওই রাখালের লগে মেলামেশা কইরা এই আমি ফেডে আইছি, আমি রাখালের সন্তান। আহা, সুবহানাল্লাহ। তখন ওই জুরাইজের বিরোধীকারীরা বুঝতে পারলেন জুরাইজ যে কত বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ আসছে, তখন সবাই বলতেছে, আমরা জুরাইজ, আমরা অন্যায় করে ফেলেছি, আমরা বুঝি নাই তুমি যত বড় আল্লাহওয়ালা, কারণ তোমার পরশেই একটা শিশু, একদিনের বাচ্চা কথা বলে। সুবহানাল্লাহ। তুমি যদি চাও আমরা স্বর্ণ দিয়ে তোমার খানকাটাকে বেঁধে দেবো। সুবহানাল্লাহ। তখন জুরাইজ বলতেছে, না আমার স্বর্ণ লাগবে না, আমার আগে যেরকম ছিল এরকম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাইলে বাবা মার মর্যাদা আছে কিনা? এই কথা বলেন না কেন? বাবা মাকে ভালোবাসতে হবে কিনা? সেবা দিতে হবে কিনা? যদি কাফেরও হয়ে যায় বাবা মা, যদি কাফেরের ঘরে জন্ম হয়, আপনি ঈমান আনেছেন, কিন্তু তারা কি রয়েছে? কাফের রয়েছে, মুশরিক রয়েছে, তারপরও দূর থেকে হলেও অর্থ সম্পদ দিয়ে তাদেরকে সেবা করতে হবে। কথা বুঝতেছেন? যেহেতু আপনার জন্মদাতা, যেহেতু আপনার কি জন্মদাতা, বাবা মাকে ভালোবাসতে হবে। কারণ এটা রসুলের আদেশ। কার আদেশ? জোরে বলুন, কার আদেশ? আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহ এবং রসুলের আদেশ। প্যারা হাজিরিন, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কলবের যে ফাংশন, কিসের ফাংশন? কলবের ফাংশন। আমরা আজকে কলবের ফাংশন বুঝি না। আমরা মনে করি মুখে বললেই সব হয়ে যাবে। না, আমরা মুখে বলতেছি, এটা সবাই পারে। এই বন্দেগী ইহুদি, খ্রিস্টান, নাসারা, আপনি মালের বন্দেগী বলেন, জবানের বন্দেগী বলেন, দেহের বন্দেগী বলেন, আমি সারা বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সকল সম্প্রদায় করতে পারে, ঠিক কিনা? শুধু পারে না রুহানি বন্দেগী করতে। কি বন্দেগী করতে? রুহানি বন্দেগী করতে পারে না।
এই রুহানি বন্দিগির শিক্ষার জন্য, আধ্যাত্মিক শিক্ষার জন্য, ইলমে লাদুন ইলমে তাসাউফের শিক্ষার জন্য যেই ব্যবস্থা, ওটার নামই হচ্ছে তরিকত। বলি সুবহানাল্লাহ। এই জন্য শরীয়ত বর্জন করা, শরীয়ত মানে কি? অর্জন করা, আর তরিকত মানে বর্জন করা। শরীয়ত মুখে মুখে হয়, আর তরিকত কলবে কলবে হয়। সুবহানাল্লাহ। শরীয়ত মাথার জ্ঞান, আর তরিকত সিনার জ্ঞান। তরিকত কিসের জ্ঞান? সিনার জ্ঞান। শরীয়ত ওযু করে পবিত্র হয়, আর তরিকত আত্মাকে শুদ্ধ বানায় পবিত্র হয়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কি বানায়া? আত্মাকে শুদ্ধ বানায়া। কথা বুঝেন না আপনি? আপনি যতই আপনি এই দেহের ভিতরে আপনি হারাম খাবার ঢুকাইছেন, কি খাবার? হারাম খাবার ঢুকাইছেন। হারাম খাবার দ্বারা দেহ গঠিত হয়েছে, এই রক্ত মাংস হয়েছে। আপনি বলেন তো কোন পানি দিয়ে গোসল করলে আর কোন পানি দিয়ে ওযু করলে আপনার দেহ পবিত্র হবে? বলেন। আপনি জামা কিনছেন 500 টাকা দিয়া, এর মধ্যে 1 টাকা হারামের। কয় টাকা? 1 টাকা হারামের। আপনি এটা কোন পানি দিয়ে ধুইলে পবিত্র হবে? কথা বুঝেননি? আমরা বুঝি না। এই জন্য আগে নিজের আত্মাকে পবিত্র বানান, দেখবেন সকল কিছু পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য আমরা কেবলামুখী হই নামাজে। কোনমুখী হই? এটা শরীয়ত। আর তরিকত বলে তোমাকে আমাকে আল্লাহমুখী হইতে হবে। সুবহানাল্লাহ। শরীয়ত হচ্ছে ইলমুল ইয়াকিন, এলেমের বিশ্বাস, কথার বিশ্বাস। আমি আপনাদেরকে বলতেছি না, এটা আমি কথা বলতেছি, এটা ইলমুল ইয়াকিন। এই ইলমুল ইয়াকিনের মধ্যে সন্দেহ আছে। কি আছে? পক্ষপাতিত্ব আছে। লিখনের ভিতরে পক্ষপাতিত্ব আছে, বলার মধ্যে পক্ষপাতিত্ব আছে। আমি একটা কিতাব লিখছি, আমার আকীদা লিখছি। ঠিক কিনা? কি লিখছি? আপনি লিখছেন, আপনার আকীদা লিখছেন। আমরা যেই মার্কা, আপনার কিতাবও কি সেই মার্কা। ঠিক কিনা? আমি যদি আশেকের রসুল হই, তাহলে আমার কিতাব রসুলের এশক দিয়ে ভরপুর হবে। সুবহানাল্লাহ বলেন। খাসায়েসুল কুবরা জালালউদ্দিন সুয়ুতী লিখেছে, 20 বছর গবেষণা করে আল্লাহ রাসূলের সকল মুজিজা এই কিতাবের মধ্যে এনেছেন। কত বছর? 20 বছর। কে? জালালউদ্দিন সুয়ুতী। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। সুবহানাল্লাহ। ওরে এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বল। আমি কথা গুছিয়ে ফেলতেছি, শেষ করে দিব ইনশাআল্লাহ। 10-15 মিনিট আমি শেষ করে দিচ্ছি। তাইলে এই যে জালালউদ্দিন সুয়ুতী, উনি রসুলের সকল মুজিজাগুলো নিয়ে কিতাব লিখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাইলে আপনি যে সিনার জ্ঞান, একটা হচ্ছে শরীয়ত মানে কি? ব্রেনের জ্ঞান। আর তরিকত মানে সিনার জ্ঞান। শরীয়ত মানে বাকিতে। শরীয়ত মানে কি? নামাজ পড়ছেন, পরকালে জান্নাত দিব, হিসাব নিকাশ হবে, মিজানদার করাইব, নেকি বদি মাপবে। ঠিক কিনা? আর তরিকত বলে নগদ। তরিকত কি? নগদ। আপনি কর্ম করেছেন, আজকে কর্ম করেছেন, দিনে সারাদিন কর্ম করেছেন, সন্ধ্যার পরে যেমন আপনি মালিকের কাছ থেকে বুঝে নেন। আপনি যদি ভালো কর্ম করেন, রাতের আধারে যখন ঘুমিয়ে থাকবেন, ঘুমের ঘরে আপনাকে আল্লাহ মায়না দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এটার নাম তরিকত। শরীয়ত মানে হচ্ছে ইলমুল ইয়াকিন, আর তরিকত মানে হচ্ছে আইনুল ইয়াকিন। শরীয়ত মানে হচ্ছে কি? এলেমের বিশ্বাস। যে এলেমের বিশ্বাসের ভিতরে কি আছে? পক্ষপাতিত্ব আছে। কি আছে? পক্ষপাতিত্ব আছে, কিন্তু দেখার বেলায় কোনো পক্ষপাতিত্ব। আচ্ছা, এই বাজারের নাম কি? বাঁশবাড়িয়া। বাজারে আগুন লাগছে শুনলাম, একজন এসে বলল বাঁশবাড়ি আগুন লাগছে। আচ্ছা, এই কথাটা শোনার পরে আমাদের সন্দেহ আছে না? কেউ বলতেছে সত্য কথা, কেউ বলতেছে ধর এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। তাহলে সত্য হইতে পারে,
আবার কি হইতে পারে, মিথ্যাও হইতে পারে। একটা সত্য, একটা কি মিথ্যা, সন্দেহ। তাহলে আমরা বাস্তব, এটার বাস্তব প্রমাণ করার জন্য কি দরকার, যাওয়া দরকার। তাহলে আমরা সবাই গেলাম, যাই দেখলাম যে আসলে কি আগুন লাগছে। বিশ্বাস বাড়ছে না কমছে, কথা কন না কা, বাড়ছে। এই জন্য শোনার সে দেখা বড়, দেখার সে ফাওয়া বড়। সুবহানাল্লাহ, দেখার সে ফাওয়া বড়। মিষ্টি নাম শুনছি কিন্তু মিষ্টি জীবনও দেখি নাই। এখন মিষ্টি সামনে আনলো, হ্যাঁ, গোল গোল, কি গোল গোল সাদা, দেখলাম কিন্তু স্বাদ বুঝে পাই নাই। তো কি করতে হইব, কোথায় খাইতে হইব। ওটার নাম হাকিকত। সুবহানাল্লাহ বলেন। ওটা কি? এই জন্য শোনার চেয়ে দেখা বড়, দেখার চেয়ে খাওয়া বড়। কথা বুঝতেছেন? এই জন্য শরীয়ত মানে হচ্ছে ইলমুল ইয়াকিন, আর তরিকত মানে হচ্ছে কি আইনুল ইয়াকিন। আমি মেসালটা দিয়ে শেষ করে দেব। আরবে একজন প্রখ্যাত আল্লাহর বন্ধু ছিলেন। কোথায়? আরবে। আরবে আল্লামা ইকাবি রহমতুল্লাহ আলাই। আল্লামা, জোরে বলেন, আল্লামা। অনেকে কয় আরব দেশে পীর মাশায়েখ নাই। ভাই, বাংলাদেশের পানি ভারতে ঢুকলে হয় কি, জল জল। ভারত কাছে, আপনারা বোঝেন না। বাংলাদেশের পানি ভারতে ঢুকলে হয় কি, জল। আর এটা সৌদি আরব গেলে কি হয় জানেননি, মাম। ঠিক বাংলাদেশের ফির সৌদি আরবে ঢুকলো হয় শায়েক। আরবে কি কয়, শায়েক। আর কোরআনে বলে মোর্শেদ। বলি সুবহানাল্লাহ। কোরআন বলে কি? আমরা ফার্সি ভাষা কেন কই জানেননি? কারণ এই দেশে পারস্য থেকে ফার্সি ভাষার আল্লাহর ওলিরা এই দেশে আসছে, আইসা ইসলাম প্রচার করছে। এই জন্য ফার্সিরা বেশি প্রচলিত হয়ে গেছে। সামনে কি আসতেছে? রোজা। কি আসতেছে? নামাজ, রোজা কোন শব্দ? হ্যাঁ, ফার্সি শব্দ। সন্দেহ লাগতেছে নাকি? আরবিতে নামাজকে বলে সালাত, আর রোজাকে বলে সিয়াম। তাহলে আপনি জীবনভর শোনেন নাই, খালি নামাজ রোজা কই আইছেন, মনে করছেন এটা মনে আরবি। এটা কি? আসলে ফার্সি। এ ফিরও ফার্সি শব্দ, কিন্তু কোরআনে বলেছে মুরশেদ। কোরআনে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুগণের কোনো ভয়ও নাই, তারা কখনো চিন্তিত হবে। সুবহানাল্লাহ। কাদের কাদের? যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। আউলিয়া আল্লাহ বলেছেন, কোথাও অলি বলেছেন, কোথাও মুহসিন বলেছেন, কোথাও অলিল আমর বলেছেন। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহর অলিদেরকে ডাক দিয়েছেন, তাদের সহবতে যাওয়ার জন্য বলেছেন। কেন? আমাদের হৃদয়গুলোকে ইসলাহি করার জন্য, পরিবর্তন বানানোর জন্য, পরিশুদ্ধ বানানোর জন্য, ওই ঈমানকে হৃদয়ের ভিতরে ধারণ করার জন্য। বলি সুবহানাল্লাহ। আদম থেকে আমার রসুল পর্যন্ত সবাই ইমানের ধারক এবং বাহক ছিলেন। সুবহানাল্লাহ। আমার রসুল ওই ইমান আলী, মৌলা আলীর মাধ্যমে এখনো জমিনে রেখেছে। আমাকে আপনাকে খুঁজতে হবে কে নায়েবে আলী, কার কাছে গেলে ইমান পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে, কার কাছে গেলে ইমান পাওয়া যাবে। এই জন্য গাদিরে খুম নামক জায়গাতে আল্লাহ রসুল মাওলা আলীর হাত মোবারক উঁচু করে বলতেছে, মান কুনতুম মাওলাহু ফাখাজা আলীউন মাওলাহু আল্লাহ মান ওয়ালা ওয়াল্লাহু মান আদাহু। লম্বা হাদিস। আল্লাহ রসুল বলতেছে যে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, যে আমার আলীর সাথে বন্ধুত্ব করে তুমি তার সাথে বন্ধুত্ব করিও, যে আমার আলীর দুশ্মনী করে তুমি তার সাথে দুশ্মনী করিও। কার কথা? রসুলের কথা। রসুলের কথা। প্যারা হাজিরিন, দেখতে হবে। কারণ ইমানের ধারক এবং বাহক, ইমানের ধারক এবং বাহক আদম থেকে শুরু করে কার 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 প্রচার করেছেন? আল্লাহর ওয়াহিদানিয়াতের, আল্লাহর একত্ববাদের এই ধারক এবং বাহক ছিলেন প্রত্যেক নবীগণ। আমার রসুলের মধ্য দিয়ে এই কলেমা তথা এই নূরের, ইমানের নূরের ধারক এবং বাহক আমার রসুলের মধ্য দিয়ে মাওলা আলী হয়ে এখন আল্লাহর ওলিদের সিনার ভিতরে আসে। বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম বলছিলাম যে আমরা ইমান কি জিনিস, ইমান কোথায় আছে, এটা কিভাবে আনবো এবং এনে রাখবো কোথায়। তাহলে ইমান হচ্ছে একটা মহাশক্তি, এটা আছে কলেমার ভিতরে। সুবহানাল্লাহ। কোথায় আছে? কলেমার ভিতরে। আর এই কলেমার নূরটা আল্লাহর বন্ধুরা আমার আপনার সিনার ভিতরে দিবে, কলমের ভিতরে দিবে। বলি সুবহানাল্লাহ। তখন আমি আর আপনি ইমানদার হব। আচ্ছা বলেন তো, জমিদার কারে কয়? 1 শতক জমি নাই তারে জমিদার কইব? কথা বুঝেন না? 1 শতক জমি নাই তারা জমিদার কইব? তাহলে যদি জমি থাকলে জমিদার কয়, তাহলে ইমান না থাকলে কি কয়? তা আমরা তো সবাই ইমানদার। কিউ সবাই কি ইমানদার, কিন্তু ইমান খুঁজা পাওয়া যায় না।
ফতুয়া কিন্তু আমি দেই নাই। ইমান থাকলে ইমানদার, না থাকলে কি বেঈমান। বুঝে নেন আপনারা আসলে আপনার ইমানদার না বেঈমান। কথাগুলো বড় কঠিন হয়ে যাচ্ছে, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। কারণ আপনার জীবন কলেমা দিয়ে শুরু, আবার শেষ হবে কলেমা দিয়া, ঠিক কিনা? আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কবরে গেলে আল্লাহকে রসুলকে বুঝিয়ে দিতে হবে। মান রাব্বুকা মান হাজার রাজুল, ওখানে মস্করা চলবে না। কবরে গেলে কোনো মস্করা চলবে না, তাল বাহানা চলবে না, ওমাকে কইছে ওমাকে কইছে, এই কথা চলতো না। এই দুনিয়ায় থাকতে আল্লাহ এবং রসুলকে বুঝে নিতে হবে।